এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর গভীর রাতের গোপন কথায় আজকের গল্প সামথিং সামথিং। অরিজিৎ সিং এর গান শুনলে যেমন মনটা ভালো থাকে না, বৃষ্টি হলেই যেমন ক্যাব পাওয়া যায় না, ভারতবর্ষে ডেমোক্রেসি থাকে না, ফোনের ভেতরও ইদানিং প্রাইভেসি থাকে না, তেমনি বাড়ির ছোট ছেলেদের বাড়ির প্রতি খুব একটা রেসপন্সিবিলিটি থাকে না। অ্যাটলিস্ট বাকিরা তাই ভাবেন। এনাদের নাক উঁচু, ইগো আকাশ ছোঁয়া, সারাদিন খালি স্কুটিতে ট্রিপলিং, হানিসিংয়ে ভাইবিং আর ক্যারাম বোর্ডে পকেটিং করেই দিন কাটে। এই যেমন দাশগুপ্ত বাড়ির ছোট ছেলে শান্তনু দাশগুপ্ত এখন ভারতী সংঘ ক্লাবে বসে রানীকে বাগে আনার ছক কষছে। ওই এইটা, এই জায়গাটায় মার, হ্যাঁ ঠিক করে পয়েন্ট কর, এইখানটা পয়েন্ট কর। বুধদা, শানুকে ক্যারাম শিখিও না, বুঝেছো? তুমি শুধু দেখো, আমি ফেলবো, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। এটাই তো তোর সমস্যা, বড়দের কথাটা কানে নিলে আর কি ভর সন্ধ্যাবেলা ফুক কুড়িবাজি করতিস? আরে বাবা, ওই পয়েন্টে মারলে সাদাটা পকেট হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না? আরে তুই মার না, দেখ না কি হয়। আরে দাঁড়াও, কনসেন্ট্রেট করতে দাও। কি হলো তো? এই জন্য বলি বুধদা, তুমি না মানে বুঝতে চাও না। হলো কি এবার? হ্যাঁ চল ওভারটা দে। এইটাকে মারবো টাঙ্কি দিয়ে। দাঁড়াও। এই জন্য বলি, শান্তনু দাশগুপ্ত এমনি চ্যাম্পিয়ন হয়নি, বুঝতে পেরেছো? টার্গেট আছে মানে তুলে তো আমি নেবই। কি বুধদা, কিছু বলো? ও আচ্ছা, তাই অ্যানিমেশনের চাকরিটা ছেড়ে এসএসসিটা ক্র্যাক করতে পারলি না কেন? হ্যাঁ, ও এবারে টার্গেট ঝাপসা। হ্যাঁ, পোত পাকা। বুধদা, a single sheet of paper can't decide my... এর মধ্যে একটা ডায়লগ দিচ্ছিলাম, তার মাঝে হ্যালো, কখন ঢুকবি রে? এই দেখো, আমার ফোন নাম্বারটা তোমায় দিয়েছি বলেই তুমি যখন তখন আমায় ফোন করবে আর বাড়ি আসতে বলবে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, নট হ্যাপেনিং। ব্যস্ত মানুষ আমি, অনেক কাজ আছে। বাঁদরামু না মেরে তাড়াতাড়ি বাড়ি আয়। আর বাজারে যেতে হবে, লন্ড্রি থেকে শাড়িগুলো আনতে হবে, গ্রিলের মিস্ত্রিকে একবার জানাতে হবে। বৌদি, এই কাজের সময় আমার মতো একটা ব্যস্ত মানুষকে বিরক্ত করবে না, বুঝতে পেরেছো? ফোনটা রাখলাম, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বৌদি, প্লিজ বৌদি, অনেক কাজ আছে, আরো 2 রাউন্ড বাকি, তারপর মন্টির মাকে নিয়ে মন্দির যাব, ঝিলমিলের কুকুরটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে 10-এর কাজে লেগে পড়লে ঘর তো ছাড়তেই হয় গো বৌদি। তুই মন্দিরে কবে থেকে যাচ্ছিস? এই তো আজ থেকে। আসলে ওই সময়টাতেই তো তৃষা আসে না। ফালতু কথা না বলে তাড়াতাড়ি বাড়ি আয় তো, তোর দাদা নেই রে বাড়িতে। এই তোমার বরটা কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আজকাল, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর আমি কি করে এতগুলো আমার এত ছোট 2 হাতে এত জিনিস সামলানো যায়, তুমি বলো? আসছিস নাকি গিয়ে ক্যারাম বোর্ডটা উল্টে দেবো? ডোন্ট বি সিলি বৌদি। আসছি, কামিং ডার্লিং, কামিং। ছোট ছেলে হওয়ার না এই একটা চাপ, বুঝলেন তো? বাড়ির বড়রা তো ছেড়েই দিন, ছোটরাও খুব একটা পাত্তা দেয় না, স্পেশালি যদি বাড়িতে ঝিলমিলের মতো এক পিস এই পুঁচকে চুটকি একটা গুন্ডি ভাইজি থাকে। কাকাই ডিসকিয়াও বাপরে, একেবারে পুলিশ সেজে দাঁড়িয়ে আছিস কেন? পুলিশ না, আমি ভিলেন। কি ভয় পেয়ে গেলাম। এই শোন, তোর মাকে ডাক, বল কাকাই ভারী জিনিসপত্র আর তুলতে পারছে না, অজ্ঞান হয়ে গেছে, বল জল ফল চেটাতে হবে, বল। হ্যান্ডস আপ, কোনো চালাকি নয়। আরে চালাকি করছি না, তুই ডেকে দে না মা। লিফট খারাপ, 3 তলায় এত ভারী 2 ব্যাগ নিয়ে কতক্ষণ দাঁড়াবো তুই বলতো? হ্যান্ডস আপ। আচ্ছা ঠিক আছে, এই যা দেখলি
তোর হ্যান্ডসাপের চক্করে আমার হ্যান্ডের জিনিসগুলো পড়ে গেল। এ বাবা, মা কাকাই বাজারের ব্যাগ ফেলে দিয়েছে, দেখো টমেটো গুলো লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে। বাবা শয়তান মেয়ে, দাঁড়া তো তোকে। পালাও। এই তো এক্ষুনি ধরে ফেলবো তোকে। দাঁড়া, তার কাজগুলো দেবো। কি হচ্ছেটা কি? কাকাই করেছে। না, ঝিলমিল করেছে। ঝিলমিল? কাকাই বৌদি, তুই কি বড় হবি না রে শানু? তোর এখন ওর সাথে খেলার বয়স? হ্যাঁ, আমি কি তোমাদের মতো বুড়ো হয়ে গেছি নাকি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। জেলাস ফিল করছো তো? সরো গুছিয়ে দিচ্ছি। থাক, উদ্ধার করেছো, সব এখন গোছাতে হবে আবার। আর ঝিলমিল, তুই হোমওয়ার্ক ছেড়ে উঠে এসেছিস কেন? হ্যাঁ ঝিলমিল, হোমওয়ার্ক ছেড়ে এসেছিস কেন? যা। কাকাই যা। ও আচ্ছা। বৌদি, আরে ওকে বকছো কেন বেকার? আমি তো নিজেই যাচ্ছি, ওকে হোমওয়ার্কটা করিয়ে দেবো। তুমি যাও। আজ যদি ডেসিমালের অঙ্কে ভুল পেয়েছি, কান মুলবো ঝিলমিল তোমার। তুমি দাঁড়াও। তুমি যাও বৌদি, যাও। এই ঝিলমিল, যাও এক্ষুনি গিয়ে পড়। চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। কি এনেছো? চকলেট খাবি নাকি? হ্যাঁ। চকলেট খাচ্ছে। কেস খাওয়ালি তো, দেবো না, যা, আমি খেয়ে নেবো। চলে গেল। কি হলো আবার? আরে এই তো বৌদি, ঝিলমিল কিছুতেই পড়তে যাচ্ছে না। আরে কামড়াচ্ছিস কেন? দেবো চকলেট, দেবো। শালা তুই মানুষ না কুকুর রে। আমি তো নিয়েছি। কি বদ মেয়ে রে তুই। হ্যাঁ, কোন লগ্নে জন্ম হয়েছিল কে জানে। এই শানু, গ্রিলের লোককে বলেছিলি? গ্রিল? এই রে, মানে ভুলেছিস তো? আরে বৌদি তুমি বোঝো, বাজারের ব্যাগ, শাড়ি, তারপর তোমার মহারানী মেয়ের জামা কাপড়, দুটো মাত্র হাতে এত দায়িত্ব কুলোয় তুমি বলো? আর শোনো না, বলছি দাদাকে বলে দিও না স্কুটির তেলটা শেষ হয়ে গেছে, পড়াতে হবে। দাদাকে কেন বলবো? কেন বলবো মানে? আজ ক তারিখ? আজ 13 তারিখ। তুমি কি এক্সপেক্ট করছো আমি আমার স্যালারি দিয়ে তেল ভরাবো? বৌদি, ইউ আর টু ফানি। হ্যাঁ বৌদি, I pity you বৌদি, I seriously pity you. এই তোমার মতো ভালো মনের মানুষরা না আজকাল কোথাও জায়গা পায় না গো বৌদি। নেহাত আগে বিয়ে করেছিলে তাই, নাহলে তো। বিয়েটা করেছিলাম বলেই না একটু মানুষ আছিস এখনো, নাহলে তো সারাদিনের বনে বাজারেই ঘুরে বেড়াতিস। এই সব সময় সব বলবে না, আমার ভালো লাগে না। এই শোন, কাল ঝিলমিলকে টিউশনে নিয়ে যাস তো। টিউশন মানে ওই সকালবেলা? ওই অত সকালবেলা বৌদি, সূর্য ওঠে না আর আমি উঠবো? আমি এসব পারবো না। ঠিক আছে, তাহলে সকালের দিকে বাজারটা করে আনিস। রোজ এই সন্ধ্যেবেলা বাসি বাজার ভাল লাগে না। এই বৌদি, সকাল সকাল বাজারে যেতে ইচ্ছে করে না। মাছের যা গন্ধ বাজারে, বাপরে বাপ। সকাল থেকে বিছানায় পড়ে থাকবি তাহলে, তাই তো? যে কোনো একটা কর, না হলে আমি ওই পিসিমণিকে বলছি, ওই তোর এই সম্বন্ধটা এসেছিল না, ওর সাথেই তাহলে। এই না, মুরব্বি এইসব বিয়ের কথা বলো না, বিয়ে এখন হবে না। হ্যাঁ, তবে ম্যাক্সিমাম প্রেম করতে পারি, তাও 4 সপ্তাহ। I get bored easily, you know. বোর্ড? কাল কোন কাজটা করবি বল? ঠিক আছে, ছেড়ে আসবো ঝিলমিলকে, ওই টিউশনে ছেড়ে আসবো। যাও। এই তো ভালো ছেলে, যা। শানু মহারাজ যতই ঝানু হন না কেন, এই দুই নারী চরিত্র তিতি বিরক্ত করে বেড়াচ্ছে তাকে। শ্রীতমা মানে শানুর বৌদির ব্ল্যাকমেল থেকে শানুকে বাঁচানো এত সহজ নয়। এই অতনু, তোমার ভাইটা মানুষ হয়ে গেল জানো। আজ সারাদিন টই টই করে না ঘুরে ঝিলমিলকে সন্ধেবেলা পড়তে বসিয়েছে, কাল আবার ওকে টিউশনও ছেড়ে দেবে বলেছে। অতনু, অতনু, কি হলো? কি চেঁচাচ্ছ কেন? তখন থেকে একটা কথা বলছি। শুনেছি তো শানু মানুষ হয়ে গেছে। তা মানুষের ছেলে মানুষই তো হবে, সেটা তো স্বাভাবিক নাকি? কিন্তু তোমার ভাইটি তো বাঁদর ছিল না? হ্যাঁ, রতন চেনে তো। কি বললে? কিছু না, তুমিও তো একই ফ্যামিলির, তোমার ভাইটিও তাই। শোনো, সপ্তর্ষি অনেক ভালো। হ্যাঁ, ভালো বলেই তো গলায় গলায় বন্ধু। তোমার ভাইটাই না স্পয়েলড ব্র্যাট, ওকে স্পয়েল করছে ও। তাই? আচ্ছা, সপ্তর্ষির কি এখনো গাল টিপলে দুধ বেরোয়? ভালোই তো পেক বানায়। ইনফ্যাক্ট আমাকে তো ওই নেহাত যৌতুক নিয়ে তাই নিলে তো তোমার বাবা ভাইটাকেই গোছিয়ে দিত। এই একদম ফালতু কথা বলবে না। বাহ, নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় ঘটি বাটি। এই শোনো, বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ি আমি করছি না, বইটা পড়ছি, পড়তে দাও। হ্যাঁ, তাই ভালো, বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকো। একটা মানুষ যে কথা বলছে সেটা ইম্পর্টেন্ট না। ধুর। ওফো,
আচ্ছা বলো। না থাক। আহা বলোই না। না 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 না, একদম এসব ন্যাকামি করবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি বাবা। যাও ওখান থেকে। কি গো, এই বইটাও পড়তে দেবে না, কথাও বলবে না, যাও তো। বারান্দায় যাও, ওখানে সারা রাত লাইট জ্বালিয়ে পড়তে বসো। আহা শোনো না শোনো না, কথা আছে তোমার সাথে। সভ্য একটা, যাও তো, বিরক্ত লাগছে। এই আরে জুতো পরে ঢুকছেন কেন? এই রে, সরি সরি সরি, রিয়েলি সরি। উফ, মানে কমন সেন্স বলে কিছু নেই নাকি? হ্যাঁ, এভাবে কেউ কারোর বাড়িতে জুতো পরে গটগট করে ঢুকে যায়? হ্যাঁ, একটা বেসিক বুদ্ধি শুদ্ধি নেই নাকি? ফোন ঘেটে ঘেটে আপনাদের এই অবস্থা হয়েছে। ব্যাস ব্যাস, বাজারে আজকাল একটা নতুন টার্ম এসেছে বুঝলেন, পসন্দিদা औरत, মানে পছন্দের মহিলা। এই পসন্দিদা औरतরা বকুনি দিলেও তা কানে মধুর মতো লাগে। এখন ইনকাকে দেখে সেরকমই মনে হচ্ছে শানুর। শানুর চোখের সামনে সব কিছু স্লো মোশনে মুভ করছে। সম্বিত ফিরল ইনকার ডাকে। শুনছেন শুনছেন কি বলছি? কে বলুন তো আপনি? হ্যাঁ, আমি ঝিলমিলকে, মানে সরি, অনু তো আমার কাকাই, আমি ওকেই নিতে এসেছি। ও দাঁড়ান, ডেকে দিচ্ছি। হয়ে গেছে ওর। অনু চলে এসো বাবা, তোমার আঙ্কেল নিতে এসেছেন। ব্যাগ গুছিয়ে নাও ঠিক করে। ও আসুক, আমি বাইরেটা দাঁড়াচ্ছি, ও এলে আপনি। বাইরে কেন? না না, জুতো পরে ঢুকে পড়লাম ভেতরে, আই এম রিয়েলি সরি। তা এখন বেরিয়ে গেলে তো জুতোর নোংরাগুলো ঘরেই পড়ে থাকবে নাকি? দ্য ড্যামেজ হ্যাজ বিন অলরেডি ডান। ড্যামেজ? বলছি, আপনার বাড়িতে ঝাঁটা কোথায় রাখেন ম্যাডাম? আমায় দিন না, আমি ঝাঁট দিয়ে দিই। আমি কিন্তু বাড়িতে খুব ভালো ঝাঁট দিই। কি বললে কাকাই, তুমি ঝাড় দেবে? হাসিস কেন? বাড়িতে তো ঝাড় দেওয়া হলে কাকাই পাটাও তোলে না ম্যাম। মার খাবি? চ, তুই চ আজকে আমার সাথে, আমি দেখাচ্ছি তোকে কি করি। স্কুটিতে তুলবই না, দৌড়ে দৌড়ে যাবি তুই আমার পিছন। বাকিটা আপনারা বুঝে নিন। আর সরি। সরি আমায় বললেন? হ্যাঁ, ভুল হতেই পারে, একটু বাজেভাবে বলে ফেলেছি। ও, বাজেভাবে বললেন বুঝি? আমার তো ভালোই মনে হলো। আসলে আমি মনে করি যাই বয়স হোক, শাসনটা দরকার। আপনি তো ঝিলমিলের টিচার, তার মানে আমারও। আপনারও টিচার? না, টিচার ঠিক নয়, আমার আসলে। অনু, কাল হোমওয়ার্ক করে এসো ঠিক করে, কেমন? না দেখুন, হ্যাঁ, ম্যাম, আমার যেটা আসছি। হবে সেটা হচ্ছে আমার। কাকাই বল। কি ভাবছো? বলছি, তোর এই ম্যামের নাম কি জানো রে? ইনকা ম্যাম। इनका, वाह, इनका तो कुछ करना पड़ेगा बेटा। কাকাই है সামথিং সামথিং। है চুপচাপ চুপচাপ চল, বেশি বকিস না। আমারও সামথিং সামথিং। হ্যাঁ মানে? ঈশান, মাই বয়ফ্রেন্ড। হোয়াট? কি? ও আমার বয়ফ্রেন্ড, আমরা স্কুলে একসাথে টিফিন খাই। স্কুলে একসাথে? তুই চ, তোর মাকে বলছি আমি গিয়ে, তুই চ না, বড্ড বার বেড়েছিস জানিস তো। হ্যাঁ বলো বলো, যাও বলো না। আমিও বলবো। কি বলবি? ইনকা তো কুছ করনা পড়েগা। বাবু ফুচকা খাবি বাবু? বার্গার। বার্গার? ইনকা তো কুছ। বার্গার ডান। বার্গার ডান। আমি তো শুরু থেকেই চাইছিলাম তোকে বার্গার খাওয়াতে। চ বাবু চ, তুই খুশি থাকলি তো খুশি, বল আমি। হ্যাঁ চ বাবা চ। শানুর একটা রোগ হলো, যার বিজ্ঞানসম্মত নাম লাভিস্টো লুটোপুটিস। বুঝলেন না তো? নতুন না, আমি আপনি সবাই অ্যাটলিস্ট একবার এই অসুখে ভুগেইছি। প্রেমে লুটোপুটি খেয়েছেন তো? ছোটবাবু শানু ইদানিং নিজের শার্টটা নিজেই আয়রন করেন, পারফিউমটা বেশি লাগান এবং ঝিলমিলকে দিয়ে যাওয়া নিয়ে যাওয়ার অজুহাতে খানিক গল্প করে আসেন ইনকার সাথে। আচ্ছা ম্যাডাম, ঝিলমিল পড়াশোনাটা ঠিকঠাক করছে তো? হ্যাঁ হ্যাঁ, ও তো ওবিডিয়েন্ট, কথা শোনে। কথা শুনে?
এই গুণটা কিন্তু আমার থেকে পেয়েছে ম্যাডাম। ও তাই বুঝি, খুব ভালো। আচ্ছা আজ আসুন, আমি পড়াতে ঢুকবো, ওরা ওয়েট করছে। কারা? ও হ্যাঁ, ঝিলমিলরা। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ, ও ভেতরে আসবো? আপনি কি ডেসিমেলের অঙ্ক শিখবেন? তাহলে আসতে পারেন। ও না 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 না, আপনি যাওয়ার কথা বলছিলেন, আমি আসার কথা। হ্যাঁ আসুন প্লিজ। বাংলা ভাষার এই এক মাধুর্য, বুঝলেন? আসছি বলে কি সহজেই চলে যাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে আজকে। হ্যাঁ আসবো ম্যাডাম। না, ঠিক জমছে না। শানু বিভিন্ন ছুতোয় কথা বলে ক্রিজে টিকে থাকার চেষ্টা করেও শেষ রক্ষাটা করতে পারছে না। ইনকার দুর্ধর্ষ পেস অ্যাটাক শানুকে নাড়িয়ে দিচ্ছে রীতিমতো। কিন্তু রাখে হরি যখন মারে কি? হরির হাতেই ছিল ওদের দেখা হওয়া, হরিরই ঘরে, বুঝলেন না? আরে মন্দিরে। ও এই সিনটার আগে এটা বলে রাখা দরকার, শানু এত ঘন ঘন মন্দিরে কেন যায়। আসলে মন্দিরের পিছনে একটা সরু গলি আছে, আর গলিতেই আছে কাকির দোকান, আর দোকানেই আছে সিগারেট। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জানি, কিন্তু সদ্য প্রেমে পড়া জোয়ান ছেলের মনের পক্ষে না না। কি আপনি? আপনি ইনকা ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ আমি তো এখানে ওই তো পুজো দিতে, না না ধূপকাঠি কিনতে এসেছি। ও 17 টাকার ধূপকাঠি। এই দেখুন আমার পকেটে সেম এক প্যাকেট 17 টাকার ধূপকাঠি। Oh my God, this is very embarrassing. কেন? মেয়ে হয়ে সিগারেট খান বলে? না, টিচার বলে। তাই তো লুকিয়ে লুকিয়ে মন্দিরে আসি। ও চলুন তাহলে, এসে যখন পড়েইছি হোক সুখটা। আচ্ছা ম্যাডাম, ঝিলমিল কেমন পড়াশোনা করছে এখন ঠিক? আপনার কি কথা বলার একটাই টপিক? না। তাহলে অন্য কিছু নিয়ে কথা বলুন। অন্য কিছু কি নিয়ে কথা বলি বলুন তো? কেন, অ্যানিমেশন নিয়ে বলুন। অ্যানিমেশন? আপনি কি করে জানলেন? সব খবর রাখি। আপনার ভাইজিই বলেছে। আপনার সাথে সবে দেখা হয়েছে, কিন্তু আপনাকে আমি অনেকদিন আগে থেকেই চিনি। অনু তো সারাদিন আপনার কথাই বলতে থাকে। ও এই কি বলে? ওই আপনার কিছু কীর্তিকলাপের কথা। ও ও আপনার কথাও খুব বলে, জানেন তো? তাই? কি বলে? বলে আপনি না খুব ভালো, বেশ বেশ মিষ্টি দেখতে। আপনার মধ্যে একটা ব্যাপার আছে, জানেন তো, মানে আপনাকে বেশ পছন্দ হয়েছে। ওর ওর ঝিলমিলের। তাহলে তো আসল কথাটাই বলেনি। আসল কি বলুন তো? যে আমি খুব রাগী। ও আপনি খুব রাগী, তাই না? হ্যাঁ তাই তো। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আরে আর একটু দাঁড়িয়ে যান না, মানে আমার আর কি আর দুটান বাকি, আমি এগিয়ে দেবো তারপর আপনাকে। থ্যাঙ্কস, বাট আমি এখন বাড়ি যাচ্ছি না। ও তাহলে? ওই মা মাসি সবাই যাবে, বিয়ের জুয়েলারিগুলো বাঁচতে হবে। ও বাড়িতে বিয়ে বুঝি? এ কি, অনু বলেনি আপনাকে? কি বলুন তো? আই এম গেটিং ম্যারিড। আর তো 2 সপ্তাহ। এটা সিনেমা হলে এক্ষুনি বড় বড় ফন্টে স্ক্রিনে লেখা উঠত, এন্টার মিশন। এরপরই প্রেশার, অ্যান্টিসিপেশন, কি হয় ব্যাপার। এটাই তো আসল প্লট টুইস্ট। এখন দেখার এই সিচুয়েশনটা আমাদের প্রোটাগনিস্ট শানু কিভাবে ট্যাকেল করে, দেখি। বৌদি 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 গো, বৌদি। আরে কি হলো? এই তো বৌদি 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 সর্বনাশ হয়ে গেছে, বৌদি সর্বনাশ হয়ে গেছে। তোর আবার কি সমস্যা? আরে এদিকে আমিও সমস্যায় পড়েছি, দেখ না। আচ্ছা বাবা, তোমার আবার কি সমস্যা? আরে ঝিলমিলের টিচার ইনকা। আরে ওটাই তো আমার সমস্যা। তুমিও কি মনে মনে ওর সাথে আমার বিয়ে দেবে ঠিক করেছিলে গো? তোমারও কি ওর বিয়ের খবর শুনে মন ভেঙে গেছে গো বৌদি? কি? হ্যাঁ মানে ও বিয়ে করে চলে গেলে আবার নতুন টিচার খুঁজতে হবে, তাই। বৌদি
তোমার কি পাষাণ হৃদয়, হ্যাঁ? আরে ঝিলমিলের টিচার তো আরো 1000টা পাবো, কিন্তু কিন্তু ইনকা চলে গেলে আমার কি হবে বৌদি, আমার কি হবে? মানে? আরে মানে তুমি বুঝতে পারছো না, আমি প্রেমে পড়েছি ইনকার। কিন্তু কিন্তু ওর বিয়ে 2 সপ্তাহ পরে বৌদি, কিছু একটা করো তুমি, আমার ভালো লাগছে না। কিন্তু কি বলছিস তুই? ইনকা এসব আবার কবে হলো? ও হলো হলো, তুমি 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 সলিউশন বলো, তুমি তাড়াতাড়ি সলিউশন বলো। ওকে ছাড়া আমি বাঁচবো না বৌদি, ও কিন্তু আমার জীবনের অক্সিজেনের মতো, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি কিন্তু বিষ খেয়ে, আমি কিন্তু ফিনাইল খেয়ে নেবো, আমি বলে দিলাম। উফ, চুপ কর তো। তুই তো প্রেমে পড়েছিস, ইনকা কি পড়েছে? টাটানা আ নোট টু লিসনার্স, বিধিবদ্ধ সতর্কীকরণ। সমুদয় প্রেমিকবৃন্দ অনুগ্রহ করে শুনবেন, যখন প্রেমে পড়বেন না তখন খেয়াল রাখবেন ওদিকের মানুষটা কতটা প্রেমে পড়েছে। নাহলে ধপাস করে আপনি প্রেমে পড়লেন আর উল্টো দিকের মানুষটা এতটাই উদাসীন সে বেটা জানতেই পারেনি। ব্যাস, ফলত দরকার একটা পরীক্ষার। কি পরীক্ষা? ভীষণ ওল্ড স্কুল একটা প্রসেস। ঝিলমিল, একটা কথা বল, এই যে ঈশানের সাথে তোর এই সামথিং সামথিং, এটা তুই ঠিক কি করে বুঝলি? মানে দ্যাট হি ফিলস দ্য সেম ওয়ে? Tough question, but easy solution. কিরকম? I stopped giving him পাত্তা। ব্যাস, তারপরেও আমার পিছন পিছন। তখনই বুঝলাম he likes me too. ও, পাত্তা দেওয়া বন্ধ হলেই পিছন পিছন। আচ্ছা ঠিক আছে, চ তুই আজ। ও অনু, এসে গেছো? হ্যাঁ, ওকে দিয়ে গেলাম। এ কি, যাচ্ছেন কোথায়? যাও অনু, তুমি ভেতরে গিয়ে বসো, আমি আসছি। ঝিলমিল, আজ তোমাকে টিউশন থেকে আমি নিতে আসবো না, তোমার বাবা আসবে। যাও। আসবেন না কেন? কিছু আছে? সময় নেই, চলি। আরে আরে, কোথায় যাচ্ছেন? শুনছেন? কি হলো? একটু বেশি বাড়াবাড়ি করে ফেললো নাকি? শানুটা এত আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেছে, ব্যাপারটা কেঁচিয়ে না যায়। এই ঝিলমিল 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 ঝিলমিল, এদিকে এদিকে এদিকে। এই ঝিলমিল, সত্যি করে বলতো, ইনকা ম্যাডাম কিছু বললো? কি বলবে? পড়ালো। পড়ালো মানে? নর্মাল পড়ালো? মানে একটু কাঁদো কাঁদো মুখ ছিল না? না তো, কেন? না, কিছু না। তুই যা এখন, ঠিক আছে? হ্যাঁ, শুধু একটা কাগজ আমায় দিয়ে বললো তোমায় দিয়ে দিতে। কাগজ? কি কাগজ? কোথায় কাগজ? আমায় দেখা। কোথায়? বলিস তো কিছু? কাগজটা কোথায়? কাগজটা কোথায়? ছিঁড়ে ফেলিস তো? কোথায় কাগজটা? তার আগে বার্গার। বার্গার, বিরিয়ানি সব খাবো মা, তুই কাগজটা দে না। এই নাও, ম্যামের ফোন নাম্বার পাঠিয়েছে তোমায়। কনগ্রাটস কাকাই, ম্যামেরও সামথিং সামথিং। এই তো ম্যাডামও বলেছেন তাহলে। হ্যাঁ, ওল্ড স্কুল প্রসেস কাজে দিয়েছে কিন্তু। এরপর তো সোজা ক্লাইম্যাক্স, হিরোইনের কাছে হিরো পৌঁছবে, সিগন্যাল ভেঙে লোকজন ভিড়, 7 মেট্রো 13 ফ্ল্যাট পার করে হিরো গিয়ে হিরোইনকে জানাবে তার মনের কথা। কি তাই তো তাই তো তাই তো কিন্তু না, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। আচ্ছা, কিন্তু আপনি যদি আমাকে ভালোই বাসেন তাহলে ওই কখন বলেছি ঠিক আপনাকে ভালোবাসি? আরে মানে ভালো লাগা আর কি। সেটাই বা কখন বললাম? মানে ক্রাশ? এটাও তো বলিনি। কিরকম কথা বলুন তো? আপনি ঝিলমিলের হাত দিয়ে আপনার ফোন নাম্বারটা আমায় পাঠালেন, ফোনে এই মন্দিরের পিছনে এখানে দেখা করতে বললেন, তো এটার মানে কি? হ্যাঁ, একটা সিগারেট খাবো বলে। ও ও, মানে সামথিং সামথিং নয় তাহলে? কি? কিছু না কিছু না, ঠিক আছে, বুঝে গেছি সব। আমার কাছে একটাই সিগারেট আছে, আর দোকানটাও তো বন্ধ। কাউন্টারে খাই। কাউন্টারে? এরপরেও বলবেন আপনি আমায় পছন্দ করেন না? কখন বললাম পছন্দ করি না? আমার না ভালো লাগবে না খারাপ লাগবে বুঝতে পারছি না, আপনি আর একটু ক্লিয়ার করে বলুন তো কি হয়েছে। আরে বাবা, দেখুন, পছন্দ করা আর একেবারে পছন্দ না করার মধ্যে একটা পর্যায় থাকে সিদ্ধান্তের। আর আমি বিয়ে করছি আমার নয়, বাড়ির সিদ্ধান্তে। এই ম্যাডাম, কিন্তু মানে এখন এসব কি হয় নাকি? মানে
এখন বাড়ির লোকজন খুব ভালো, মানে ওরা মেনে নেয়। কিন্তু 3 বছর আগে বাবার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। সেই সময় সার্ভাইভ করে গেলেও এখানকার ডক্টরসরা প্রায় জবাব দিয়েই দেয়। বাবাকে নিয়ে আমরা তখন ভেলোর যাই। ওখানেই দেখা হয় সৌম্যর সাথে, ডক্টর সৌম্যদীপ্ত চক্রবর্তী। বাঙালি, কিন্তু বড় হয়েছে লখনৌয়ে আর কাজের সূত্রে চেন্নাইয়ে থাকে। প্রায় মৃত্যুর মুখ থেকে বাবাকে ফিরিয়ে আনেও। তারপর রেগুলার চেক আপে ওর সাথে যোগাযোগ ছিল আমাদের। পরে বাবা সুস্থ হয়ে ওকে ইনভাইট করলেন বাড়িতে। পুজোর ছুটিতে কলকাতায় এলো। পুজোর 4 দিন আমাদের বাড়িতেই ছিল। তারপর এর সাথেই আপনার বিয়ে ঠিক করলেন আপনার বাবা, তাই তো? বাহ, বাবা বাবা। একদিকে ডাক্তার জামাই, যে তার শ্বশুরের প্রাণ বাঁচিয়েছে, আরেকদিকে আমি কিছুই করলাম না। ধুর, আমি তো শুরুতেই হেরে গেলাম ম্যাডাম। দেখুন, আপনাদের কোয়ালিফিকেশনসের ওপর না এই জেতা হারাতে ডিপেন্ড করে না, বরং ডিপেন্ড করা উচিত আমার চাওয়া না চাওয়ার উপর। আপনি ঠিক কি চান? আমায় বিয়ে করতে চান? হ্যাঁ। আরে আপনি কি পাগল? না। কদিন চিনি আপনাকে যে বিয়ে করতে চাইবো? ও হ্যাঁ, তাও তো ঠিক। আমি চাই আমাদেরকে আরেকটু সময় দিতে, আপনাকে চিনতে জানতে, একসাথে সময় কাটাতে। তারপর সব ঠিকঠাক থাকলে বিয়ে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা করলে সৌম্যকে বিট্রে করা হবে। এবং তার চেয়েও বড়, আমার মা বাবা ওর সামনে খুব ছোট হয়ে যাবেন। তাহলে আমরা কি চেষ্টাই করব না? ইতিহাস সাক্ষী আছে, চেষ্টা না করে কোনো প্রেমিক তার পছন্দিদা औरतेর হাত ছাড়েনি। এই ধরুন হীর রাঞ্ঝার গল্প। রাঞ্ঝা সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ানোর পরও ফিরে আসে হীরকে জিতে নিতে। বা আমাদের সপ্তপদীতে কৃষ্ণেন্দু আর রীনা ব্রাউন, এক্সাম্পল চারিদিকে ছড়িয়ে। আমাদের গল্পের নায়ক নায়িকা এই যুগের হলেও এদের প্রেমটা কিন্তু একেবারে ওল্ড স্কুল। সো কি হলো? কয়েকদিন পরেই তো বিয়ে। তা হঠাৎ দেখা করতে বললে, আগে তো কখনো বলনি। হোয়াটসঅ্যাপ? তুমি তো চেন্নাইতে থাকো, দেখা করতামই বা কি করে? সে চাইলে আর কি না হয়। যাকে বলো। বলবো। পজ পজ পজ, আমি বলি। ইনকা সৌম্যকে কফি শপে দেখা করতে ডেকেছে বিয়েটা কেঁচাবে বলে। বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে ইনকা নিজের ব্যাপারে এতই খারাপ কিছু বলবে যাতে সৌম্য নিজেই বিয়েতে না করে দেয়। নাও প্লে। আমি বলতে চাইছিলাম যে, কি করে বলি, আমি কিন্তু ভার্জিন নই। হোয়াট? এটা বলতে ডেকেছো আমায়? হ্যাঁ, ভাবলাম। This is the 21st century, Inka. আমিও নই, and it does not matter. Honestly, it just doesn't matter. ম্যাটার করে না। আচ্ছা, আমি কিন্তু স্মোকও করি লুকিয়ে। এইটা আমি হাজবেন্ড হিসেবে নয়, বাট ডাক্তার হিসেবে বারণ করতে পারি। আমার কিন্তু অনেকগুলো অ্যাফেয়ার ছিল। ইনকা, তুমি যদি বিয়ের জন্য রেডি না থেকে থাকো এখনই বলে দাও, উই ক্যান ওয়েট। কিন্তু এসব বলে আমায় দূরে পাঠাতে চাইলে আই এম অ্যাফ্রেড দ্যাট জাস্ট ওয়ন্ট ওয়ার্ক, বিকজ আই রিয়েলি লাইক ইউ। জেনারেলি সিনেমায় আমরা দেখে অভ্যস্ত যে তৃতীয় ব্যক্তিরা একটু ফ্লড, একটু খারাপ। তাই আমাদের পক্ষ বাঁচতে সুবিধা হয়। আমরা জানি যে কে ভালো, কে মন্দ, কে হিরো, কে ভিলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু জীবনটা তো সাদা কালো নয় দাদা, বরং ধূসর, ভীষণ ধূসর। আপনি যান ইনকা ম্যাডাম, আপনি যান যান। কোথায় যাব? যান, ওই ছেলেটাকে বিয়ে করে নিন, যান। এই কি ছেলে রে বাবা, মহৎ পুরুষ একেবারে। এই কিছুতেই তার নাকি যায় আসে না। আপনার বাবাকে বাঁচালো, তারপর আপনাকে সব ভালো মানুষই কথা বলে পটিয়ে নিল। তোর পটিয়ে নিল?
এ আবার কিরকম কথা? না না ম্যাডাম, আমি 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 মজা করছি না, আমার দ্বারা এসব হবে না। আপনি আপনি যান, আপনি ওকেই বিয়ে করুন, গিয়ে যান। আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ, ভেবেই বলছি। আমার জন্য বিয়েটা ক্যাঁচাবেন, তারপর কিছুদিন পর রিয়েলাইজ করবেন যে আমি স্পেশাল কেউ নই। আপনি বুঝতে পেরে যাবেন যে আমি স্পেশাল কেউ নই, চূড়ান্ত চূড়ান্ত ফাঁকিবাজ কুঁড়ে একটা ছেলে। তখন আপনি আফসোস করবেন, মনে হবে ওই সৌম্য ছেলেটাই ভালো ছিল, একটা ফালতু ছেলের জন্য তাকে হাতছাড়া করলাম। শুনুন, আমি জানি সৌম্য ভালো ছেলে, কিন্তু আমি না আপনাদের মতো ইমোশনে বয়ে যাই না। হ্যাঁ, সিদ্ধান্ত যখন নিয়েছি ভেবেই নিয়েছি। বিয়েটা আমি করছিলাম শুধু আমার বাবা মায়ের কথা ভেবে। এটাই তো আরেকটা পয়েন্ট। আপনার মা বাবার কাছে কোনোদিনই আমি যোগ্য জামাই হতে পারবো না ম্যাডাম। জামাই ষষ্ঠীতে মাছের মাথা নয়, ওই লেজার পিসটা দেবে। ডাক্তার জামাই বলে বুকটা কিরকম চড়া হয়ে যায় বলুন। সেখানে একজন অ্যানিমেশনে কাজ করা ছেলে কি করে মেনে নেবে ওরা? হবে না, হবে না। আপনি যান, বলছি তো, আপনি যান। সাইকোলজি অনার্স ছিল, প্লাস বাচ্চাদের পড়াই তো, সাইকোলজিটা কিছুটা বুঝি। এগুলো না আপনি আমায় বলছেন না, এগুলো আপনি নিজেকে বলছেন। তার মানে এগুলো হচ্ছে আপনার ভেতরে থাকা ইনসিকিউরিটিজ। আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। আপনি জানেন আপনি একজন এসকেপিস্ট। এসকেপিস্ট? হ্যাঁ, এসকেপিস্ট। পালিয়ে বেড়ান আপনি। আসলে কুঁড়ে নয়, আপনি কোনো রেসপন্সিবিলিটি নিতে জানেন না। কদিন পর আমাদের কোনো ক্রাইসিস এলে আপনি সেখান থেকেও পালিয়ে যাবেন এভাবে। আচ্ছা, আমার আর এখানে থাকাটা, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এখন তো যাবেনই, কিন্তু শুনুন, মাত্র একবারই ট্রাই করার পরে গভর্নমেন্ট জবের এক্সামের জন্য বসলেন না কেন? আর কবার ট্রাই করলে হয়তো পেয়েও যেতেন। তাহলে অ্যাটলিস্ট আজ নিজের একটা ছাদ থাকতো, দাদা বৌদির সাথে থাকতে হতো না। ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি দিস ওয়াজ অল আ মিস্টেক, ইনকা, আ বিগ মিস্টেক। আমি আসছি, আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন। কথায় বলে না, শব্দই ব্রহ্ম। মুখ থেকে কথাটা বেরিয়ে গেলে আর তাকে ফেরানো যায় না। ইনকার শেষ কথাগুলো তীরের মতো বিঁধেছিল শানুর মনে। সত্যি এতটাই রেসপন্সিবল? যদি পালিয়ে যাওয়ার হতো তাহলে তো প্রথম থেকেই না করে দিত। কিন্তু সত্যি সত্যি শানু আর সাহস জুগিয়ে বলতে পারল না। একটা একটা করে দিন পেরিয়ে বিয়ের দিন কাছে গিয়ে এলো। কিরে শানু, তুই এখনো চুপচাপ বসে থাকবি? মেয়েটার যে আজ বিয়ে। চুপচাপ বসা ছাড়া কি উপায় আছে আমার? আমি তো এসকেপিস্ট, ঠিক কাজই করছি একদম। ওহো, ওটা তুই রাগের মাথায় বলেছে। কি মিষ্টি মেয়েটা বলতো। তুই যদি সত্যি এখন ওকে গিয়ে না বলিস তাহলে তো ওর ওই কথাটাই সত্যি হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, তুই তো ওকে ভালোবাসিস। আরে তুমি বুঝতে পারছো না, আজই ওর বিয়ে। লোকের বউ নিয়ে টানাটানি করবো আমি শেষ পর্যন্ত? হবু বউ, এখনো তো বউ হয়নি। শোন শানু, লাইফটা কিন্তু টেস্ট ম্যাচ, বুঝলি? প্রত্যেকটা ইনিংস তোকে দাঁড়িয়ে খেলতে হবে শেষ বল পর্যন্ত, নাহলে কিন্তু। এই তুমি থামো তো, আবার ওই ক্রিকেটের জ্ঞান দিতে শুরু করেছে। শানু দেখ, আজ যদি তুই ইনকাকে গিয়ে না বলিস তাহলে এত বোঝানোর কোনো মানেই থাকে না। কাকাই, এই ঝিলমিল, বড়রা কথা বলছে না, যাও ভেতরে। আই এম ওল্ড এনাফ মাম্মা। কাকাই, এদিকে এসো তো। বাবা, দুজনে আবার আলাদা টিম বানাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। কি বলবি ঝিলমিল, তাড়াতাড়ি বল। ডু ইউ নো হাউ ঈশান প্রপোজড মি? মালটা তোকে প্রপোজও করেছে? এই ওর বাবার নাম্বারটা দিস তো আমাকে। উফ, তুমি শোনো তো, প্রপোজ করেছিল, খুব বকাও খেয়েছিল। ওর তো গার্জেন কলও হয়েছিল। কেন, কি এমন করেছিল? ওর মায়ের বিয়ের রিংটা নিয়ে এসেছিল তো। কি বাবা, সে কি রে? কিন্তু আমি এখন বিয়ের আংটি কোত্থেকে পাবো? ওফো, তুমি না সত্যিই বুদ্ধু। ইটস নট অ্যাবাউট দি আংটি কাকাই, ইটস অ্যাবাউট দি এফর্ট। আংটিটা না পেলেও আমি তো হ্যাঁ করেই দিয়েছি। সত্যি বড় হয়েছিস রে ঝিলমিল। লিসেন, আরো একটা জিনিস আছে। When I get angry না, he gives me cotton candies. আর আমিও রাগ করা বন্ধ করে দিই। প্রেম জিনিসটা যে বয়সের মানুষই করুক না কেন, তার একটা ছাঁচ মোটামুটি একই থাকে। প্রেমে পড়া, আদর খাওয়া, চুম খাওয়া বা রাগ ভাঙানো। তেমনি প্রত্যেকটা প্রেমের গল্পের একটা হ্যাপি এন্ডিং না হলে না ঠিক ভাল লাগে না।
কোথায় গেলে? এক কাপ চা দেবে? চা? আরে কিসের চা? আরে তাড়াতাড়ি চলো, বেরোতে হবে তো। বেরোতে হবে মানে? কোথায় যাবো? আমার বউটার বিয়ে হয়ে যাচ্ছে দাদা, তাড়াতাড়ি চ, বিয়েটা আটকাতে হবে। বৌদি, ও বৌদি, আরে রেডি হও, ঝিলমিলকে রেডি করো। আমরা আজ ইনকাকে আনতে যাচ্ছি। আরে ধ্যার, এরকম জ্যাম থাকলে তো ওর বাচ্চার অন্নপ্রাশনে গিয়ে পৌঁছাবো রে। হোপলেস একেবারে। দাদা প্লিজ বি পজিটিভ। হ্যাঁ আরে দাদা চলুন না। আরে কাকাই কোথায় যাবে? সব তো জ্যাম। জ্যাম শালা সব আমারই ভাগ্যে। সরি ঝিলমিল, কিছু শোনোনি তুমি? এই বৌদি ম্যাপটা আর কতক্ষণ বলছে গো? জ্যামের জন্য তো 21 মিনিটস লেখা, কিন্তু বেশি দূর না বোধহয়। বেশি দূর না? না হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। কি করে যাবো? দাদা হ্যাঁ, তুই তো ক্রিকেট খেলতিস। হ্যাঁ খেলতাম তো। তার নিতিস কিভাবে? আরে কি মানে দৌড়ে আবার কি? সেভাবেই যাবো, চ। কি? তুই কি খেপে গেছিস? শানু, ওরে সব দম বেরিয়ে গেল ভাই। কি আনফিট হয়েছে দেখেছো? আমি শাড়ি পরে তোমার থেকে তাড়াতাড়ি দৌড়াচ্ছি, তাড়াতাড়ি করো। আরে কাকাই আস্তে দৌড়ো, পড়ে যাবো তো তোমার কাছ থেকে। কিচ্ছু পড়বি না, আমার উপর ভরসা রাখ। শুধু ওদিকে কি হচ্ছে কে জানে। দিদি, বর এসে গেছে। ও ঠিক আছে, আমি রেডি। তুই শিওর? হ্যাঁ শিওর না হওয়ার কি আছে? শান্তনু কিছু করার হলে এতদিনে নিশ্চয়ই করতো। আজ সিনেমার হিরোর মতো আর নিতে আসবে না, বুঝলি তো? এসকেপিস্ট একটা। এসকেপিস্ট বলেছিল না? আজ না প্রপোজ করে চমকে দেবো একদম। বাকিটা তুই ছোট, আমি আর পারছি না। আর দাদা? আরে ও তো ঝিলমিলকে নিয়ে আগের স্টপেজেই বসে পড়েছে। ছাপ বাবা, মানে আমি একা? আরে বিয়ের পর তো সবকিছু একাই করতে হবে। বিয়ের পরেও একাই করব? না মানে সরি, বলো কি বলছো? আমার কথাটা শোন, তুই যা, আমি এখানেই বসছি। তুই ইনকাকে গিয়ে নিয়ে আয় যা। বৌদি একটা কথা সত্যি করে বলো তো। আবার কি? ঝিলমিলের টিচার নিয়ে যাতে আর চাপ না থাকে সেই জন্য আমায় মোটিভেট করলে না ইনকাকে বিয়ে করতে? হ্যাঁ বলো, নিজের ধান্দায় বললে না? তুইও না, যা তাড়াতাড়ি। প্রেম জিনিসটা আচ্ছা এসকেপিস্টকেও রাইট ট্র্যাকে এনে দেয়। স্বপ্ন সত্যি করার খুব কাছে এসে যদি মনের জোরটা না থাকে না, তাহলে সেই স্বপ্নটা ভাঙারও সুযোগ থাকে খুব বেশি। জীবনে এই প্রথমবার দাশগুপ্ত ফ্যামিলির ছোট ছেলে শান্তনু দাশগুপ্ত ক্রিটিক্যাল কন্ডিশন দেখেও পালিয়ে যাচ্ছে না, বরং এগিয়ে যাচ্ছে স্বপ্ন সত্যি করার দিকে। আজও ভাবছে না উত্তরে কি আসবে। না শোনার ভয়টা ও আর পাচ্ছে না, হেরে যাওয়ার ভয়টা আর পাচ্ছে না শান্তনু। বিয়ে বাড়ির গেটে হার্ট শেপ ওই কার্ডবোর্ডে লেখা আছে সৌম্য ওয়েডস ইনকা। কিন্তু শানু জানে বিয়ে করা আর না করার মধ্যেও একটা পর্যায় থাকে সিদ্ধান্তের। তেমনই একটা সিদ্ধান্তের ওপর ভর করেই আজ এত দূর আসা। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সারা পরিবারকে প্রায় ছুটিয়ে এনে দাঁড় করানো। আজ যদি শানু ইনকাকে তার মনের কথা না বলতে পারে, তাহলে হয়তো আর কোনোদিনও। বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে মানে? আরে যা বাবা, বিয়ে বাড়ি তো এটা, বিয়ে হয়ে গেছে তো। এই ওই দাদাকে বিয়ে হয়ে গেছে বললি কেন? হ্যাঁ, বর এসে গেছে মানেই বিয়ে হয়ে গেছে, আবার কি? এই শোন না, এসব ছাড় তো, চিংড়ি নিয়ে আয় না দুটো। শান্তনু কিছুতেই বিশ্বাস করতে পারছে না সত্যি ইনকার বিয়েটা হয়ে গেছে। এত সাহস বুকে বয়ে নিয়ে আসা তাহলে বৃথা? এরকম সময় বোধহয় ভগবান আসেন মর্তে। শানু পৌঁছে যায় ভগবানের কাছে, মানে মন্দিরের পিছনে কাকির দোকান। দোকান বন্ধ করে দিচ্ছ কাকি? একটা
সিগারেট দাও না প্লিজ। না না, আবার কাল। বাকি সব দোকান বন্ধ কাকি, দেখো না যদি একটা অ্যাটলিস্ট। আমার কাছে একটা আছে, কাউন্টার চলবে? ইনকা, আপনি? হ্যাঁ, এখন থেকে ভূত দেখার মতো চমকে উঠছেন। পরে যে কি হাল হবে। পরে মানে? শুনুন, নেক্সট দিন থেকে ঝিলমিলের ব্যাচে না ভর্তি হয়ে যান। আপনাকেও মানুষ করতে হবে। করে দেবেন? আর উপায় কি বলুন? কিন্তু আপনার বিয়ে? না, করতে পারলাম না। সৌম্য ছেলেটা ভালো, কিন্তু আপনার প্রতি তো আমার একটা কি আমার প্রতি কি? ওই সামথিং। আমি না এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না আপনি সত্যি আমার সামনে। বিশ্বাস করুন এবার, আমি না একবার ধরলে ছাড়ি না। হ্যাঁ, আমার সব স্টুডেন্টরাও জানে, আপনিও জেনে রাখুন। ও, তা আপনি কি আমার সাথে স্টুডেন্টের মতোই ব্যবহার করবেন নাকি? না, স্টুডেন্টের সাথে তো আমি আর এটা করি না। দেখো দেখি হ্যাঁ, আমার এসবের কি দরকার ছিল? কাকির দোকান বন্ধ হলো সেদিনের মতো। এরপর একটা জয়েন্ট খাতা খুললো কাকির দোকানে, মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত। ইনকার বাবার আরেকটা হার্ট অ্যাটাক হতেই যাচ্ছিল, কোনোভাবে সেটা ম্যানেজ দেওয়া গেছে। ইনকার বাবা মা দুজনেই অ্যানিমেটর জামাই পেয়ে ভীষণ খুশি, বলাই বাহুল্য। শানুর দাদা বৌদিও ভীষণ হ্যাপি, আজকাল সকালে আবার জগিংয়ে যান দুজনে। ঝিলমিল একটু কনফিউজড, মানে নতুন কাকিমা এসেছে বলে খুশি, কিন্তু কাকিমা আবার রোজ পড়তে বসায়। ওদিকে সৌম্য বেচারার নিজের হৃদয়টা একটু ভেঙেছে, তবে অন্যের হার্টের ক্ষতিটা কিন্তু এখনো মানতে পারে না। দিব্যি ডাক্তারি করছে চেন্নাইয়ে। হ্যাঁ, তবে এবার থেকে একটু সাবধানী থাকবেও, বলা যায় না কার আবার হার্ট ঠিক করলে 4 হাত 1 করার কথা বলে বসে। আর আপনি কি এখনো সবার গল্পটা শুনবেন? তাহলে আপনার সামথিং তো কেঁচে যাবে মশাই। যান তার কাছে যান, আর গল্পটা একসাথে শুনুন। চলি, হ্যাঁ, টাটা। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প সামথিং। লিখেছে জ্যোতিষ্মান, দেবজিৎ এবং চয়ন। শানুর চরিত্রে চয়ন, ইনকার চরিত্রে ঐন্দ্রিলা, শ্রীতমার চরিত্রে ইন্দ্রাণী, অতনুর চরিত্রে রুদ্র, ঝিলমিলের চরিত্রে ছোট্ট দেবাংশী, সৌম্যর চরিত্রে আরজে দেব, বুদ্ধদার চরিত্রে অরিন্দম, ন্যারেটর দেবজিৎ, অন্যান্য চরিত্রে আরজে জিনিয়া, জ্যোতিষ্মান, সোমনাথ এবং পার্থ। সাউন্ড ডিজাইন রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান, সমগ্র ভাবনা এবং পরিচালনায় অরিন্দম। ইন্দ্রাণী এবং ছোট্ট দেবাংশীকে টিম গভীর রাতের গোপন কথার তরফ থেকে অনেক ধন্যবাদ।